সম্মানিত শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অন্য দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাতলা বীর্য গাঢ় করার সহজ চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে হয়তো আমি যেখানে গুরুত্বপূর্ণ কথাটি বলছি সেখান থেকে হয়তো কেটে দেখছেন, তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য বলছি, ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পাতলা বীর্য গাঢ় করার সহজ চিকিৎসা। অনেক সময় দুশ্চিন্তা, অপুষ্টি, রাতে ঠিকমতো ঘুম না হওয়ার বা বেশি মশলাদার খাবার খাওয়ার কারণে বীর্য পাতলা হয়ে যায়। প্রথমে খাবারের দিকে নজর দিন। প্রতিদিন দুধ, ডিম, কলা, খেজুর, বাদাম ও মধু এইসব খাবার বীর্যকে ঘন করতে সাহায্য করে। বিশেষ করে গরম দুধের সাথে খেজুর বা মধু খেলে ভালো ফল মেলে। ঘরোয়া কিছু আয়ুর্বেদিক উপায়ে আছে অশ্বগন্ধা, শতাবরী, গোখুরা, মসলি ইত্যাদি ভেষজ গুঁড়া দুধের সাথে মিশিয়ে খেলে শক্তি বাড়ে এবং বীর্য ঘন হয়। এগুলো আয়ুর্বেদিক দোকানে সহজে পাওয়া যায়। জীবনযাপনে পরিবর্তন আনুন। রাতে পর্যাপ্ত ঘুম দিন। ধূমপান, অ্যালকোহল থেকে দূরে থাকুন। নিয়মিত শরীর চর্চা করুন। হাঁটা বা যোগ ব্যায়াম করলে দেহে রক্ত সঞ্চালন ভালো হয়। সবচেয়ে জরুরি বিষয় হলো মানসিক চাপ কমানো। চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা বা ক্লান্তি থাকলে বীর্য পাতলা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই মনকে শান্ত রাখুন, সঠিক খাদ্য অভ্যাস ও নিয়মিত জীবনযাপন বজায় রাখুন। এইভাবে নিয়ম মানলে বেশিরভাগ ক্ষেত্রে পাতলা বীর্য ঘন হয়ে যায়। তবে সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা।